অ্যাজ পার সানশাইন, রবির বছরে সানশাইন অনুযায়ী রাশিফল। আপনারা একটু কম পরিচিত, তাও দেখেছেন, সিটিভির মানুষরা দেখেছেন এই রাশিফলটা। সেই হিসেবেই আমরা যাব। আগে কি আমরা জেনারেল আলোচনাটা আগে রাশিফল তা নয়তো হয় কি হয়তো তিনটে রাশি ইনকমপ্লিট থেকে যায়, রাশিফলটাই হোক। তো শর্টে আপনি এই রাশিফলটা এই কারণে ইন্টারেস্টিং যে আপনারা যদি আপনাদের ইংরেজি ডেট অফ বার্থটা আপনারা প্রত্যেকেই জানেন। আজকালকার যুগে তার ইংরেজি ডেট অফ বার্থ জানেন না এরকম মানুষ নেই। এবং প্রত্যেকটি মাসের ওপর দিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে প্রত্যেকটি মাসে রবি থাকেন 1 মাস করে, যে কোনো রাশিতে বা যে কোনো সাইনে। তো সুতরাং যে রাশির ওপর তিনি যখন থাকেন সেই রাশিটাই হচ্ছে তার সানশাইন। এবং এই অঙ্কটি এই মেথডটি সারা পৃথিবী জুড়ে কিন্তু এটা অ্যাকসেপ্টেড। আমাদের ভারতবর্ষে মুন সাইন অনুযায়ী ক্যালকুলেশন করা হয়। তো ফার্স্টে যেহেতু আপনারা মেষ বিষয়ভাবে শুনতে অভ্যস্ত, তো এখানে এরিস যেটা রয়েছে সানশাইন, যেটা ইংরেজি মতে মেষ রাশি বলা হয়, সেটি কিন্তু শুরু হচ্ছে মার্চ 20 থেকে এপ্রিল 19 মধ্যে। এই সময় যারা জন্মেছেন দে বিলংস টু এরিস, তাদের এরিস মানে সানশাইন অনুযায়ী তারা ইংরেজি মতে এরিস বা মেষ রাশির মধ্যে পড়েন। তো দেখে নেব এই এরিসের জন্য কি রয়েছে 2026। উইথ দ্য ব্লেসিং অফ দ্য সান দেখে নি এরিসের ভাগ্যে কি আছে। এরিসের জন্য মধ্যম খবর, খুব ভালো কিছু শোনাতে পারছি না, আবার একেবারে খারাপও না। মনের কোণে লুকিয়ে রাখা অনেক ইচ্ছে কিন্তু এবছর পূরণ হওয়ার সংকেত দেখাচ্ছে। 9 অফ কাপস ইজ হিয়ার। তো বহুদিনের অপূর্ণ ইচ্ছে পূরণ হতে পারে। মানে ফোকাস রয়েছে পেন্টাকলস, মানে 7 অফ পেন্টাকলস, অর্থাৎ অর্থের দিকে আরো অর্থ, বলে না মানুষের অর্থ লিপসা শেষ হয় না, দেয়ার মাস্ট বি মোর মানি, দেয়ার মাস্ট বি মোর মানি। তো সেই অর্থের দিকে আপনার ফোকাস রয়েছে, অর্থ উপার্জনও প্রচুর হবে। কিন্তু সিক্রেট এনিমিজ ইজ হিয়ার, এটা খুব নর্মাল ব্যাপার। এই জন্য আপনি যতটা সাফল্যের আস্তে আস্তে চূড়োতে উঠতে যাবেন, পিরামিডের চূড়াটা ওপর দিকে সরু হয়ে যায়। তো সুতরাং আপনার বন্ধু সংখ্যা কমবে, শত্রু সংখ্যা বাড়বে, এটাই দুনিয়ার নিয়ম। এবং যত শত্রু সংখ্যা বাড়বে আপনি বুঝবেন আপনি সফলতার দিকে বেশি হাঁটছেন। এবং ডিপ্রেশনটা মানুষ একটা সময় লোনলি ফিল করে, যদি বন্ধু না থাকে, শেয়ার করার লোক না থাকে। তো এরিসের জন্য উপার্জন রয়েছে, সাফল্য রয়েছে, কিন্তু শত্রুতা এবং ডিপ্রেশনটাও কিন্তু এরিসের জন্য রয়েছে। নেক্সট সানশাইন হচ্ছে টরাস, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃষ রাশি তারা। এই টরাস হচ্ছেন একটু জেদি। 20 এপ্রিল টু 20 মে এর মধ্যে যাদের জন্ম, দে আর টরাস পিপল। দেখে নেওয়া যাক এই জেদি একগুয়ে টরাসের জন্য 2026 কি বার্তা নিয়ে এসছে। টরাসের জন্য দেখে নিচ্ছি। মধ্যম শুভ কার্ড পড়েছে, আমি বলবো প্রথমেই রয়েছে 10 অফ ওয়ান্ডস, অর্থাৎ এই টরাসের যাদের কিছু ফ্যামিলি বার্ডেন ছিল বা কোনো ডেটস বা ধার দেনা হয়ে গেছিল, লোন সোজা কথায় মঙ্গলের বছরে, সেই জায়গাটা তারা কিন্তু ধীরে ধীরে ঋণ পরিশোধ করতে পারবেন এবং 2026-এ মোটামুটি তারা পুরো লোনটাই শোধ করে দিতে পারবেন অ্যাজ পার মাই কার্ডস। এবং উপার্জন প্রচুর হবে এবং কোনো অ্যানসেস্টারাল প্রপার্টি বা অ্যানসেস্টারাল সোর্স থেকেও কিন্তু আনএক্সপেক্টেড গেইন হতে পারে টরাস। এবং নাইট অফ সোর্স জানাচ্ছে দূর থেকে কিন্তু কোনো চাকরি বাকরি বা কেরিয়ারে গ্রোথের সুযোগ কিন্তু আসছে, তবে এটা আপনার আউট অফ দ্য স্টেট বা জন্মস্থানের বাইরে থেকে কিন্তু আপনার জন্য এই খবর আসছে টরাস। পরবর্তী সানশাইন জেমিনাই, অর্থাৎ ইংরেজি মতে যাদের হচ্ছে মিথুন রাশি। জেমিনাইজ হচ্ছেন সাইন মার্কারি দ্বারা নিয়ন্ত্রিত এবং হচ্ছেন বুদ্ধিমান সাইন। তো সেক্ষেত্রে জেমিনাইজ হচ্ছে মে 21 থেকে জুন 20 মধ্যে যাদের জন্ম, দে আর জেমিনাইন পার্সন। তো জেমিনাইনের জন্য দেখে নেওয়া যা কার্ডের ইন্ডিকেশন কি রয়েছে। মার্কারি নিয়ন্ত্রণ করেন এদের, মার্কারির সাথে সূর্যের মানে রবির বন্ধুত্ব যথেষ্ট। লেটস সি ফর জেমিনাইন, দ্য ইন্টেলিজেন্ট জেমিনাইন। জেমিনাইনের জন্য ভালো তো রয়েছে, এরা শেয়ার এবং স্পেকুলেশনে খুব ভালো হন, মার্কেট রিসার্চটা এরা ভালো করেন, পাবলিক রিলেশন খুব ভালো যায়,
বাট ওভার কনফিডেন্স মাঝে মধ্যে এনাদের কাল হয়ে দাঁড়ায়, ডেভিল ইজ হিয়ার। সো বড় ইনভেস্টমেন্ট করবার আগে অ্যাটলিস্ট একবার কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সাথে কনসাল্ট করে নিতে বলা হচ্ছে। যদি ধীর পদক্ষেপে এগোন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য সাফল্য ওয়েট করে আছে। এবং অনেকের লং টার্ম রিলেশনশিপ এই বছর কিন্তু ম্যাচিউরিটির দিকে এগোবার জায়গা আছে, মানে ফ্যামিলি থেকে অ্যাকসেপ্টেন্সের জায়গা আছে। বিয়ের সানাই বাজলো বলে জেমিনাই এনেন, তো এটা অবশ্যই ভালো খবর। শুধু বলবো যে ফাইন্যান্সিয়াল বড় রিস্ক সম্পর্কে একটু সাবধানে থাকবেন, এবং যে এনি টাইপ অফ মানে নেশাশক্তি যাকে বলা হয়, অ্যালকোহল বা অন্যান্য কোনো অ্যাডিকশন থেকে প্লিজ বি ভেরি কেয়ারফুল। এইখানটা আপনাদের বড় ভোগান্তি হতে পারে। চলে আসবো ক্যান্সার। জুন 21 থেকে জুলাই 22 মধ্যে যাদের জন্ম, দে আর ক্যান্সারিয়ান। চন্দ্র নিয়ন্ত্রণ করেন ক্যান্সার, বা ইংরেজি মতে যাদের কর্কট রাশি, তাদের খুব সেন্টিমেন্টাল রাশি হন এনারা। দেখে নেওয়া যাক কি রয়েছে ক্যান্সারিয়ানের ভাগ্যে। ট্যারো কার্ডের অদ্ভুত জিনিসটা হচ্ছে প্রসুন্দা, যখন যেই বললাম যে মুন সাইন, দেখুন সঙ্গে সঙ্গে আমি দেখাচ্ছি দর্শকদের, আপনাকেও দেখাচ্ছি, চাঁদের ছবিটা কিন্তু চলে আসলো। দিস ইজ ট্যারো কার্ড, এতটাই পারফেক্ট হয়। তো কিন্তু চন্দ্র যেহেতু আমাদের খুব চট করে ইমোশনাল জায়গাটাকে নিয়ন্ত্রণ করেন, সেই কারণে ক্যান্সারিয়ানরা বা কর্কট রাশির লোকজন কিন্তু ঝপাঝপ ডিপ্রেশনেও কিন্তু যান, সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হয় তাদের। এই দেখুন ডিপ্রেশন কার্ড ইজ হিয়ার, ডিলেমা, 2 অফ সোর্স। বাট এই সময় এই বছরটা আপনার ক্যান্সারিয়ানদের মানে একদম কেরিয়ারে লেগে থাকার বছর। সেটা যদি হয় অবশ্যই আপনার মানে যে ডেস্টিনড গোল, আপনার অভিলষিত লক্ষ্য, এটা প্রাপ্তি কিন্তু আপনার হওয়া সম্ভব। সান কিন্তু আপনাকে সেই দিকে ব্লেসিং কিন্তু অবশ্যই দেবেন ক্যান্সারিয়ান। এরপরে আমরা চলে আসব দ্য লিও, সিংহ। সিংহ হচ্ছেন এবছরটার নাম্বার 1 সূর্যের বছর, এবং আমরা দেখবো হচ্ছে সানশাইন লিও। লেটস সি, মানে আমিও খুব আগ্রহী এটা দেখবার জন্য যে লিওদের ভাগ্যে কি আছে। লিওদের জন্য রয়েছে যথেষ্ট ভালো কার্ড পড়েছে লিওদের। দ্য স্টার, মোটামুটি ভাগ্য কিন্তু আপনাকে এই বছর সমর্থন করবে লিও, এবং যাতে হাত দেবেন, যে কোনো প্রজেক্টে যদি হাত দেন তো সেক্ষেত্রেও কিন্তু সফলতার ইন্ডিকেশন আপনার রয়েছে। বিদেশ যাত্রা হতে পারে। 2 অফ ওয়ান্ডস আমাদের সেই খবর জানাচ্ছে। কোনো প্রভাবশালী মানুষের কিন্তু সমর্থন, অ্যাকনলেজমেন্ট আপনারা পেতে পারেন। শুধু মায়ের শরীর নিয়ে একটুখানি চিন্তার কারণ মানে রয়ে গেল। এই একটা জায়গা শুধু লিওর একটু মাইনাস পয়েন্ট, বাকি সবকটি পয়েন্টই এবছর কিন্তু স্ট্রং পয়েন্ট। হোপফুলি আপনারা সানের ব্লেসিং পাচ্ছেন লিও। চলে আসবো ভার্গো। আগস্ট 23 থেকে সেপ্টেম্বর 22 মধ্যে যাদের জন্ম, দে আর ভার্গো, বা ইংরেজি মতে কন্যা রাশি, বাংলা মতে এটা ওই ভার্গো মানে ওই ইংরেজিতে কন্যা। ইংরেজিতে কন্যা না, ইংরেজিতে ভার্গো আর বাংলায় কন্যা। বাংলায় কন্যা, হ্যাঁ। প্রসুন্দা বেশ হাসি মুখে রয়েছেন, কারণ এইখানে ওনার জোডিয়াকটা পড়ে বলে আমার মনে হচ্ছে। তো দেখে নেওয়া যাক। ন্যাচারালি নিজের সানশাইন বা নিজের মুন সাইন আসলে এরকম কোনো লোক নেই প্রসুন্দার যার আগ্রহ থাকে না। তো সুতরাং বেশ ভালো পড়েছে কিন্তু। এসব সোর্স মানে সেই বলে না, একটা কথাতেই বলে, যেটা মানে একদম যে কোনো বাধা ব্লকেজ থেকে বলে না, মার দিয়া হ্যাঁ কেল্লা। তো এইটা আর কি কেরিয়ারে এবং মানে অ্যাচিভমেন্টে একটা বড় সাকসেস রেট দেখাচ্ছে এখানে। কিং অফ কাপস, কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতা দেখা যাচ্ছে, এবং জনপ্রিয়তা 2 অফ কাপস, এটাও যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে। বেস্ট অফ লাক টু ভার্গো। চলে আসবো পরবর্তী সানশাইন লিব্রাতে। লিব্রা হচ্ছে তুলাদণ্ড। সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22 মধ্যে যারা জন্মেছেন, দে বিলংস টু লিব্রা। এরা হচ্ছে এই তুলা রাশিতে এরা বিলং করেন, এবং এরা খুব ন্যায়পরায়ণ হন, এবং মানে একদম হিসেব করে চলতে ভালোবাসেন, টু দি পয়েন্ট। মানে 5 পয়সা নেব তো 5 পয়সাই দেবো, এইরকম ব্যাপারটা এনাদের মধ্যে থাকে।
তো দেখে নেওয়া যাক লিব্রার জন্য 2026 কি বার্তা বহন করে নিয়ে এসছে। লিব্রার জন্য কেরিয়ার সেক্টরে ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। দ্য চ্যারিয়ট ইজ হিয়ার, কিন্তু ওই বললাম সাফল্য হলে তার শত্রুও আসবে। একদম আপনার শত্রু আপনার সামনে নয়, পেছনে নয়, আপনার পাশেই রয়েছে, শুধু চিহ্নিতকরণটা দরকার। কাজে শত্রু যাতে বেশি প্রশংসায় মিসগাইড না করে, সেই জায়গাটা আপনাকে একটুখানি দেখে নিতে হবে, কারণ নিজের প্রশংসা শুনতে সব মানুষই ভালোবাসেন। দ্য ফুল ইজ হিয়ার, এই কার্ডটাই এটা মিন করছে যে সাফল্য নিশ্চয়ই পাবেন, সঙ্গে লোকের মানে সেই বলেন অ্যাকনলেজমেন্ট, যাকে বাংলায় সোজা কথা আমরা চলতি ভাষা কি বলি, পিঠ চাপড়ানি, পাবেন। কিন্তু বেশি আবেগতাড়িত হয়ে ভুল ডিসিশন নেবেন না, ঠান্ডা মাথায় একবার কিন্তু পাই টু পাই হিসেবটা করে নেবেন। তো এটা হচ্ছে লিব্রার ফোরকাস্ট ছিল। এরপর আমরা চলে আসব স্করপিও। স্করপিও একটি রাজকীয় রাশি, বহু বাধা অতিক্রম করে তারা কিন্তু একদম সে বলে না ডাটে রাখো, ওই ব্যাপারটি। একটা উদাহরণ যথেষ্ট, শাহরুখ খান। স্করপিও নাকি? অ্যাবসলিউটলি, 2 নভেম্বর। আচ্ছা, হ্যাঁ, ঐশ্বরিয়া রাইও 2 নভেম্বর। তো সুতরাং এরা হচ্ছে স্করপিও। প্রচুর ফাইট দুজনেই করেছেন। শাহরুখ খানের ফাইটের তো মানে সেই রূপকথার গল্প। তো স্করপিও জানবার জন্য আমি সবসময় আগ্রহী হয়ে থাকি। তো স্করপিওদের জন্য বিদেশ যাত্রা। বৃশ্চিক কি এটা? বৃশ্চিক, বিদেশ যাত্রা এবং সাফল্য একটু বিলম্বিত হতে পারে কোনো কারণে। কোনো বড় কিছু যদি পরিকল্পনা করে থাকেন, সেটা রূপদান করবার জন্য একটু অপেক্ষা করবেন, অর্থাৎ এই বছর সেকেন্ড হাফটা পর্যন্ত অপেক্ষা করবেন। মায়ের শরীর স্বাস্থ্য ট্রাবলসাম হতে পারে, বড় অর্থব্যয় এবং বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। সোজা হবে হ্যাঁ, কার্ডগুলো। আচ্ছা, সোজা এবার দেখা যাচ্ছে ঠিকঠাক। হ্যাঁ, ওকে। কিন্তু ফ্যামিলি লাইফে সুখবর, মানে নিটল পরিবার আর কি, পারিবারিক জীবনে সুখ শান্তি এবং ওই মেন্টাল পিস যেটাকে বলে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্করপিও। মানে ব্যাপারটা হচ্ছে যে এটা প্রত্যেকটাই জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং না, পার্সোনাল রিডিংটা পার্সোনালি হয়। তো এবার চলে আসবো স্যাজিটেরিয়াস। স্যাজিটেরিয়াস হচ্ছেন নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21 মধ্যে যাদের জন্ম। দেয়া স্যাজিটেরিয়াস মানে যেটাকে বাংলায় ধনুরাশি বলা হয়, এবং এদের কারক হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি কন্ট্রোল করেন স্যাজিটেরিয়াসকে। একটু স্পিরিচুয়াল পিপল স্যাজিটেরিয়াস। ইয়েস, স্যাজিটেরিয়াস। হারমিট, যে বললাম বৃহস্পতি কন্ট্রোল করেন, দেখুন সঙ্গে সঙ্গে গুরুদেব চলে এসছেন। তো দীক্ষা হতে পারে, যারা স্পিরিচুয়ালি আরেকটু অগ্রসর হতে চাইছেন, এনলাইটেন্ড হতে চাইছেন, অগ্রসর হতে চাইছেন, সদ্গুরু লাভ হতে পারে জীবনে, বা কোনো পথপ্রদর্শক গাইড আসতে পারেন আপনার জীবনে, আপনি যে প্রফেশনে মেন্টরও আসতে পারেন। হ্যাঁ, সুতরাং এই জায়গাটা আপনার দেখতে পাওয়া যাচ্ছে। লাভার্স কার্ড ইজ হিয়ার, নতুন কোনো রিলেশনশিপ শুরু হতে পারে, লাইফে নতুন কোনো কেউ আসতে পারেন। যারা সিঙ্গেল ছিলেন, রেডি টু মিঙ্গল, মেবি এবছরটা তাদের সেই দিকে গ্রোথ হতে পারে। ভালো খবরটা হচ্ছে স্যাজিটেরিয়াস লেডিসদের, স্যাজিটেরিয়াস লেডিসরা এই বছর প্রচুর উপার্জন করবেন। এবং স্যাজিটেরিয়াস পুরুষদের জন্য একটা টিপস দিয়ে দিই, নিজের ওয়াইফের নামে, মেয়ের নামে বা মার নামে যদি কোনো ইনভেস্ট করতে চান, সেটা আপনাকে বড় লাভ দেবে। চলে আসবো পরবর্তী সানশাইন, ক্যাপ্রিকন। অর্থাৎ ডিসেম্বর 22 থেকে জানুয়ারি 21 মধ্যে যাদের জন্ম, দে আর ক্যাপ্রিকন পিপল। ক্যাপ্রিকন পিপল এনারা হচ্ছেন জ্ঞানী এবং প্রচুর বুদ্ধি রাখেন, এবং কোনো জিনিসের জন্য তারা যদি মানে বায়না করেন বা জেদ করেন, সেই লক্ষ্যটা হাসিল করেই ছাড়েন। ক্যাপ্রিকনের রুলার হচ্ছেন শনি, স্যাটার্ন। তো দেখে নেওয়া যাক ক্যাপ্রিকনের কি রয়েছে। ক্যাপ্রিকনের জন্য প্রচুর পরিশ্রম। ক্যাপ্রিকনরা প্রচুর পরিশ্রমী হন। যারা যে কোনো ক্যাপ্রিকন চোখের সামনে দেখেন, তারা জানেন কি লেভেলে এরা পরিশ্রম করতে পারেন। স্পিরিচুয়াল অগ্রগতিও রয়েছে, কিন্তু সাথে কিন্তু ডিপ্রেশনটাও রয়েছে। 5 of Cups ইজ হিয়ার,
কোনো সময় মনে হতে পারে আমি সব ছেড়ে দিয়ে চলে যাই, এই একটা মানে বৈরাগ্যের ব্যাপার একটা কিন্তু এনাদের মধ্যে আসতে চলেছে এবং এই বছর সেটা প্রবল হবে। তবে আউট অফ দ্য স্টেট সুখবর এবং উপার্জনও কিন্তু প্রচুর হবে। কোনো পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্টারাল প্রপার্টি থেকে বড় লাভের ইন্ডিকেশন কিন্তু আছে ক্যাপ্রিকন, মানে যেটাকে হচ্ছে বাংলায় হচ্ছে যেটাকে মকর, তাদের। চলে আসবো এবার অ্যাকুয়ারিয়াস, সানশাইন অ্যাকুয়ারিয়াস, সেটিও যেটা হচ্ছে যে যেটা বাংলায় কুম্ভ যেটা বলা হয়, তাদেরকেও জ্ঞানী এবং প্রজ্ঞাবান মানুষ বলে মনে করা হয়। আমাদের দেশে প্রচুর মানে মুনি ঋষি জ্ঞানী পণ্ডিতরা এরা কিন্তু এই রাশিতে এরা জন্মেছেন এবং মানে দিগন্ত প্রসারী সমস্ত বাণী রেখে গেছেন। অ্যাকুয়ারিয়াসের জন্য কিন্তু খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। ডেভিল ইজ হিয়ার, নেশাশক্তি এনাদের কিন্তু বড় শারীরিক ড্যামেজ করাতে পারে এবং কোনো প্রিয়জন হানিরও সংকেত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে ডিপ্রেশন দেখাচ্ছে, সিদ্ধান্ত বিভ্রম কিন্তু হতে পারে। সুতরাং অ্যাকুয়ারিয়াসকে আমি কিন্তু ভালো খবর শোনাতে পারলাম না। অ্যাকুয়ারিয়াস কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর মানে যথেষ্ট যত্নবান হন এখন থেকেই, হ্যাঁ, নালে শরীরটা কিন্তু বড় গন্ডগোলের জায়গাতে নিয়ে যাবে। অ্যাকুয়ারিয়াসের পর একদম শেষ সানশাইন, দ্যাট ইজ স্পাইসেস, যেটাকে মীন রাশি বলা হয়। তো দেখে নেওয়া যাক এই মানে ছটফটে, মীন রাশির প্রকৃতি হচ্ছে ছটফটে, এর কারক হচ্ছেন বৃহস্পতি। সেক্ষেত্রে বৃহস্পতির জায়গাটা অবশ্যই আমরা পাইসেসকে দেখে নিচ্ছি কি দাঁড়াচ্ছে পাইসেসে। ইয়েস, পাইসেসের যথেষ্ট ভালো দেখতে পাওয়া গেছে। যারা সুইচ ওভার করতে চাইছেন 2026-এ মোটামুটি মার্চ মাসের পর আপনারা যদি সুইচ ওভার আপনারা করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন, কারণ সেক্ষেত্রে দ্য স্টার আপনাদের সাথে রয়েছে, অর্থাৎ সেই মানে চাকরির পরিবর্তন বা কর্মক্ষেত্রে পরিবর্তনটা আপনাদের জীবনে শুভ ফল নিয়ে আসবে। এই ওই যে টেম্পারেন্স পড়েছে, ওই জন্যই বললাম যে মার্চ মাসের পর অন্তত প্রথম 3টে মাস আপনারা ওয়েট করুন। এবং যারা বিদেশে চাকরি করতে যেতে চাইছেন বা পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদেরও কিন্তু এই জায়গাটা এবছর কানেক্ট করে যেতে পারে। মোটের ওপর 2026 ম্যাক্সিমাম রাশির জন্য পেলাম। হ্যাঁ